অ্যাকচুয়ালি একটা ভিতরে ডর আছে, ভয় আছে যে এখন ফ্লাইটটা কি যাবে কি যাবে না। এখন অসুবিধা তো হবেই, কারণ আমাদের তো ওরকম আমরা স্বাবলম্বী ফ্যামিলির লোক না। না দিলে আমার ভিসা ক্যান্সেল হয়ে যাবে। এখান থেকে বলছে যে নেক্সট টাইম আপনি এমবেসির সাথে যোগাযোগ করে তারপরে আসেন। আল্লাহ যদি চায় তার বান্দাকে মক্কা মদিনায় নিবে তাহলে যাব, আল্লাহ যদি না চায় নিবে না তাহলে আমরা যাব না। আমরা যখন উমরা করার নিয়ত করেছিলাম এবং যখন ভিসা করছিলাম তখন যুদ্ধ শুরু হয় নাই। হ্যাঁ, আমরা এই যুদ্ধ শুরু হওয়ার আগেই আমরা নিয়ত এবং ভিসা দুটো একসাথেই করছিলাম। যাক এখন ভিসা হয়ে গেছে, নিয়ত হয়ে গেছে, তার ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেছে, তখন সবটাই আল্লাহ পরে ডিপেন্ডেন্ট। ওটা তো কফিলে মানতেছে না, দেখেন মেয়াদ যদি শেষ হয় ওটা তো ওরা জানে। এখন আমাদের তো যদি এখনো কিন্তু শিওর না যে ফ্লাইটটা কি যাবে কি যাবে না। এখন না দিলে আমার ভিসা ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু আমি ছুটিতে আইছি, এখন বাধ্যতামূলক আমার যাইতে হবে। আমাকে আমার কোম্পানি থেকে বলছে যে যদি টিকিট ক্যান্সেল হয়ে যায় তাহলে কোম্পানি আবার টিকিট দিবে, পুরুষ পেপার আবার মনে করেন কোম্পানি বাড়ায় দিবে বলছে। আমি যাচ্ছি সৌদি আরব, রিয়াদ এয়ারপোর্ট। তো আমাদের ফ্লাইটটা ছিল 12টা 25-এ, সেটা টাইমটা চেঞ্জ করে এখন হয়েছে 10টা 10:30। হ্যাঁ, এই সময়টা হ্যাঁ হোটেলে আমি কোথায় হোটেলের নাম বলে না, বলছে হোটেলে নিয়ে রাখবে আর কি। সব ফ্লাইটের দাম আমের ক্যান্সেল, আপনি এটা যাবে না। বললো যে আপনি কর্তৃপক্ষের সাথে কথা বলেন অফিসে যায়, তারপরে হয়তো পরবর্তীতে এরা ডিসিশন নিব আর কি, কবে ফ্লাইট দিব আর কি। আসছিলাম এয়ারপোর্টে, আমাদের আজকে টিকিটের ডেট ছিল, তো ফ্লাইট ওইখান থেকে বললো যে ফ্লাইট হবে না। তো এজেন্সির সাথে আমাদের যোগাযোগ করতে বললো যে পরবর্তী দিক নির্দেশনা এজেন্সিকে দেবে। আমরা আসলে আগে ডিসিশন নিয়ে নিছি, এরপরে তো যুদ্ধটা লাগলো, তো মনে একটু তো ভীতি আছে, তারপরে দেখা যাক, আল্লাহ ভরসা।